স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গত 10/6/2024 তারিখে ডব্লিউবিপিআরবি বোর্ডে যে ডেপুটেশনটি জমা পড়েছে, সেই ডেপুটেশন ফাইলটিতে কি কি তথ্য উঠে এসেছে সেটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যে সমস্ত স্টুডেন্টরা ডব্লিউবি এবং কেপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ গত কয়েকদিন ধরে তারা কিন্তু দুশ্চিন্তায় পড়ে রয়েছে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা ডব্লিউবিপি এবং কেপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে পরীক্ষা ডিলে হবে এই নিউজ পাওয়ার পরে তারা কিন্তু ভেঙে পড়েছে। তাদের পড়াশোনার মানসিকতা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো বিশেষ করে তাদের উদ্দেশ্যে ভিডিওটি, তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। গত 10/6/2024 তারিখে যে ডেপুটেশনটি জমা পড়েছে পিআরবি বোর্ডে, সেই ডেপুটেশনে কি কি উল্লেখ করা রয়েছে এবং ডেপুটেশন দেওয়ার পর পিআরবি বোর্ড থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে স্টুডেন্টদের, সেটাও আলোচনা। গত 10/6/2024 তারিখে যে ডেপুটেশনটি জমা পড়েছে সেটি দেখবো আমরা এক একটা পয়েন্ট ধরে ধরে। টু দ্য চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষ ভবন, ডিজে ব্লক, সল্টলেক সিটি, কলকাতা 91। বিষয়ে ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউপিএসআই 2024 পরীক্ষার তারিখ প্রকাশের দাবি এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া দাবি। মাননীয় মহাশয়, আমাদের সকল পশ্চিমবঙ্গ পুলিশ চাকরি প্রার্থীদের তরফ থেকে আপনাদের কাছে বিনীত আবেদন জানানো যাচ্ছে যে 1 নম্বর পয়েন্ট, ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউপিএসআই 2024 লিখিত পরীক্ষা কবে নাগাদ সংগঠিত হতে পারে? 2 নম্বর, কেপিএসআই প্রিলি রেজাল্ট প্রকাশ এবং পিএমটি এবং পিএটি কবে হতে পারে? 3 নম্বর হচ্ছে আমরা ওবিসি যে সমস্যাটি শুনছি তার জন্য আমাদের ডব্লিউবি পরীক্ষা কি থামিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার? 4 নম্বর হচ্ছে আবগারি কনস্টেবল, এসআই, এএসআই এবং সিভিল ডিফেন্স অগ্রগামী নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে? সমস্ত আবগারি বিভাগে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর চাই। 5 নম্বর হচ্ছে এইবার যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশের লিখিত পরীক্ষাতে সকলের ভাগ্য নির্ধারণ হবে, তাই আমরা চাই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক ও জ্যামার বসানোর দাবি রাখছি, যেমনটি 2018 ডব্লিউবি কনস্টেবল মেন্স পরীক্ষায় হয়েছিল। 6 নম্বরে দিয়েছে রিপোর্টিং টাইম শেষ হয়ে যাওয়ার পরে কোনো পরীক্ষার্থীকে যেন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়া হয়। 7 নম্বর, পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যেন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার দাবি রাখছি। কেউ যদি কোনো রকম অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করে তাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়। আমরা পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ চাকরি প্রার্থীগণ আমরা প্রায় সকলেই গরিব ও নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে। ধন্যবাদ। অন্তে পশ্চিমবঙ্গ পুলিশ চাকরি প্রার্থীগণ, ডেট হচ্ছে 10/6/2024 এবং আপনারা স্ট্যাম্পটা দেখতে পাচ্ছেন যে এই যে ডেপুটেশনটি এটা কিন্তু অ্যাপ্রুভ করে নেওয়া হয়েছে ডব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে। এবার আমরা জানবো যে এই যে ডেপুটেশনটি জমা দেওয়ার পরে ওনাদের পিআরবি বোর্ডে যে সমস্ত সদস্য রয়েছে ওনাদের মুখ থেকে যে তথ্যটি উঠে আসছে সেটা হচ্ছে যে 15 মের আগে যে সমস্ত অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, ওবিসি বিশেষ করে ওবিসি কার্ড যাদের রয়েছে তাদের কোনো এফেক্ট পড়বে না। 15 মের পরে যে সমস্ত অ্যাপ্লিকেশন বের হবে বা বের হয়েছে সেক্ষেত্রে যদি ফর্ম ফিল আপ করা হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এছাড়া ওনারা বলতে চাইছেন যে ডব্লিউবি যে এক্সামটি সেটি কিন্তু একটি পরীক্ষার মাধ্যমে হবে এবং এই ডব্লিউবি পরীক্ষাটির সম্ভাব্য ডেট কিন্তু পুজোর পর অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরের দিকে কিন্তু সংগঠিত হবে এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা কিন্তু আগস্ট-সেপ্টেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলেরই এটা জানা রয়েছে যে কলকাতা পুলিশে কিন্তু প্রিলি এবং মেন দুটো পরীক্ষার মাধ্যমে কিন্তু হবে এবং ডব্লিউবি কিন্তু একটি পরীক্ষার মাধ্যমে হবে। তো যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছ, কারণ অনেকে আমার চেনা পরিচিত স্টুডেন্ট রয়েছে যারা প্রচুর পরিশ্রম করছে ডব্লিউবি কেপি কনস্টেবলকে পাখির চোখ করে, তারা কিন্তু আশাহত হয়ে পড়াশোনা এক প্রকার বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে তোমরা তোমাদের পড়াশোনা বন্ধ করো না, পরীক্ষা কিন্তু হবে এবং 24 সালের মধ্যেই হবে। নভেম্বর ডিসেম্বরে হতে পারে
অথবা আগস্ট সেপ্টেম্বরেও হতে পারে। এটা কিন্তু আমার কথা নয়, এটা ডাব্লিউবিপিআরবি বোর্ডে যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের কথা, যে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং যেহেতু ডাব্লিউবি কনস্টেবলটা একটি পরীক্ষার মাধ্যমে হবে এবং এটি যথাসম্ভব জ্যামার এবং বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে হতে পারে, কারণ গত কলকাতা পুলিশ এবং ডাব্লিউবিতে দুর্নীতি হয়নি, তবু কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে এবং প্রশ্ন প্রকাশিত হওয়ার পরে যে সমস্ত স্টুডেন্টরা গরিব ঘর থেকে এসে যাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই তারা কিন্তু চাকরিটি পায়নি, কিন্তু যাদের টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে তারা কিন্তু টাকা দিয়ে প্রশ্ন কিনে চাকরি করছে। তাই আমার একটাই বক্তব্য ডাব্লিউবিপিআরবি বোর্ডের উদ্দেশ্যে এবং স্টুডেন্টদের উদ্দেশ্য যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, নিশ্চয় সুদিন আসছে, যারা পরিশ্রম করবে তারা কিন্তু চাকরি পাবে, চাকরি পেতে বাধ্য, চাকরি হবেই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি দেখে যদি সামান্য একটু পরিমাণে তোমাদের ভালো লাগে কিংবা কাজের হয়, তাহলে আমার যে শ্রমটা হচ্ছে ভিডিওটি বানাতে সেটি সার্থক হবে। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে এবং ভিডিওটি শেয়ার করবে যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো। ধন্যবাদ।